তোমরা তো আমাদের আগের পর্বে দেখেই নিয়েছিলে যে আমরা কিন্তু যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুমটা তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম। আর এখন আমরা চলে এসেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে বেনারসে। তো এটা কিন্তু ভীষণ ভালো রেস্টুরেন্ট, আর খাবার দাবার তো কোনো কথাই হবে না। চলো তোমাদের তো সেটা দেখাবোই। আর দেখো রাস্তাঘাটগুলো কি সুন্দর, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। আর আমরা চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে। দেখো প্রচুর বসার জায়গা এখানে আছে। তো চলো আমরা কী কী খাবার নেব সেটা তো তোমাদের দেখাবোই। দেখো এখানে কত ধরনের খাবার রাখা আছে। আমরা কিন্তু খাচ্ছি বাফেটে। আর আমাদের তো ভীষণ খিদে পেয়েছে, কারণ সেই সকালে ব্রেকফাস্ট করেছি, তারপরে আর কিছুই খাইনি। কারণ বুঝতেই পারছো, কারণ আমরা কিছুক্ষণ আগেই গেছিলাম মাঙ্কি টেম্পেলে। তো সেখানে গিয়ে তো আমরা প্রচুর তো ঘুরেছি, প্লাস ছবি ভিডিও সেগুলোও তুলেছি। তো খাবার খাওয়ার সেই সময়টুকু পাইনি। তারপর এসে আবার হোটেলে আসলাম ফ্রেশ হতে, তারপর হোটেলের ভিডিও, হোটেলের ফটো সেগুলো তুললাম। আর এই দেখো আমরা এই খাবারগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে রাইস, চিকেন পকোড়া, ফিশ পকোড়া, ড্রাই চিলি চিকেন, তার সাথে মিষ্টি, সব কিছু নিয়ে কিন্তু আমরা একসাথে বসে পড়েছি আইসক্রিম নিয়ে। কারণ বারবার গিয়ে বারবার এনে খাওয়া মানে আমাদের সেই শরীরটাও দিচ্ছিল না, ওর জন্য সব কিছু নিয়ে একচোটেই বসে পড়েছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা কিন্তু বেরিয়ে পড়ব। তো আমরা এখন যাচ্ছি এখানকার কাছাকাছি কোনো সুপার মার্কেটে কিছু কেনাকাটা করতে, প্লাস জল কিনতে যাচ্ছি। তো আমাদের দেখো হোটেলের নিচেই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর কি সুন্দর হাওয়া দিচ্ছিল, আর ওই দিকে কিন্তু সমুদ্র। তো যাই হোক, চলো হেঁটে হেঁটে একটু জায়গাটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাই। আর দেখো কত হোটেল, দেখতেই পাচ্ছ তোমরা কত বড় বড় হোটেল, খুব সুন্দর কিন্তু। আর রাস্তার দুধারে দেখো গাছ, কি সুন্দর সাজানো গোছানো পরিবেশ, মানে তোমার মন ঠিক কেড়ে নেবেই, এত সুন্দর পরিবেশ। আর ওই দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে, সকালে কিন্তু ওখানেই গেছিলাম ঘুরতে। আর এখানে গাড়ির কালারগুলো দেখো কি সুন্দর। আর দেখো কি সুন্দর স্কুটিতে করে ফল বিক্রি হয়, ফল তো টেস্ট করবই। আর তার সাথে দেখো গাড়ির কালারটা কি ভাল লাগছে দেখতে, আমরা তো অনেকক্ষণ ধরে দেখছিলাম গাড়িটাকে। তো এইখানেই আমরা ঢুকবো কিছু কেনাকাটা করতে। তো আমাদের হোটেলের পাশে কিন্তু সুপার মার্কেটটা। তো এই দেখো আমি নিয়েছি রম্বুটান ফল, এটা কিন্তু লিচুর মতন খেতে, খুব টেস্টি খেতে, আমার ভীষণ ভালো লাগে। আমি ব্যাঙ্গালোরে যখন গেছিলাম তখন এই ফলটা খেয়েছিলাম। কলকাতায় পাওয়া যায় তবে খুবই কম। তার সাথে জল নিয়ে নিয়েছি। আর এখানে দেখো প্রচুর দেখো খাবার দাবার রাখা আছে, প্রচুর তোমরা কিন্তু জিনিস কেনাকাটা এখান থেকে করতে পারবে। আর এই দেখো বুঝতেই পারছি এগুলো কি, তো যাই হোক। আর এই দেখো এখানে কিন্তু ড্রাই ম্যাঙ্গো, বিভিন্ন ধরনের কিন্তু ড্রাই, তারপরে হচ্ছে সেই কাঁঠাল। এখানে একটা ফল দেখছিলাম কাঁঠালের মতো বেশ বড় বড়, জানি না কী ফল, তো এখানে দেখছিলাম এগুলো খুব পাওয়া যায়। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, আর এখন আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছি একটা সাইট সিনে। চলো তো সেটা তো তোমাদের দেখাবার, রাস্তাঘাটগুলো দেখো কি ভালো লাগছে, দূর থেকে দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে। আমরা চলে এসেছি হইয়ানে। আর হইয়ানের ভিডিও কিন্তু আমরা প্রচুর দেখেছি, বেশ সুন্দর। এটা কিন্তু একটা বিশাল বড় লেক। এই লেকে বোটে করে সব ঘোরে, আর তার দুধারেই কিন্তু মার্কেট, প্রচুর মার্কেট। তো শপিং তো করবোই, খাওয়া দাওয়া করবো, সবই করবো। কিন্তু যাই হোক সেটা পরে করবো। আর এখন আমরা উঠে পড়েছি লেকে, আর এখন কিন্তু ঘড়িতে বাজে 5:30, সূর্য কিন্তু ডোবেনি। আর দেখো কি ভালো লাগছে, এখানে কিন্তু বেশ কালারফুল বোটগুলো। আর একটু পরেই বিশেষ করে সন্ধ্যেবেলায় সব কিন্তু এখানে মানে গডের উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন ধরনের ক্যান্ডেল জলের মধ্যে ভাসায়, যেটা দেখতে কিন্তু আরও ভীষণ ভালো লাগে। দেখো আমরা ক্যান্ডেল নিয়ে নিয়েছি।
তো আমরা কিন্তু একটু পরেই ভাসাবো। আমি ভাসাতে পারবো না, সুদীপ তো ভাসাবে, কারণ বুঝতেই পারছো প্রেগনেন্সির টাইম। তো আমি যেন নিচু হব না, মানে ভীষণ আমার ভয় লাগে জলের মধ্যে করতে, মানে তার জন্যই ওকে আমি বলেছি তুমি আমার নাম করে ভাসিয়ে দাও আর বেবির নাম করে, যাতে বেবির মঙ্গল হয়। আর এই দেখো দুদিকে দেখো কি সুন্দর হোটেল, আর তার সাথে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে। রাত্রেবেলা বিশেষ করে ভালো বুঝতে পারবে। আর সূর্যটা দেখো ডুবছে, কি ভাল লাগছে দেখতে। আর গোল্ডেন আলোটা দেখো চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমি নিয়ে নিয়েছি দেখো ব্লু কালার একটা বেবি বয়ের উদ্দেশ্যে, আর একটা বেবি গার্ল দেখো সেটা কিন্তু হচ্ছে কিন্তু রেড কালার। তো যাই হোক, আর এই দেখো সন্ধে হয়েছে, বোর্ডের আলোগুলো জ্বলে উঠেছে, কতটা ভাল লাগছে দেখতে এখন। আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। আর বলছিলাম না যে ওই দিকে দেখো কত রেস্টুরেন্ট, এই দেখো লেকের দুধারে কিন্তু প্রচুর প্রচুর রাত হলে আরও ভালো বুঝতে পারে যখন আলোগুলো জ্বলে উঠবে। কালারফুল বোটগুলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এরকম লেকে দেখো চারিদিকে দেখো কালারফুল বোটগুলো ঘোরাফেরা করছে, খুবই ভালো লাগছে। আর এখন আমরা চলে এসেছি শপিং করতে হইয়ানে। ওই তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম না লেকের দুধারে বিভিন্ন রেস্টুরেন্ট, আর এখানে দেখো কত শপিংয়ের দেখো দোকানপাট কিন্তু ভর্তি। তো ভীষণ ভালো লাগবে জায়গাটা পারলে এসো। আর এই দেখো আমরা চলে এসেছি একটু বাজারের মধ্যে, দেখো কত ফ্রুটস। এখানকার লোকেরা কিন্তু প্রচুর পরিমাণে ফল খেতে ভালোবাসে। আর দেখো রাস্তার দুধারে দেখো জামা কাপড়ের দোকান, সেই ঘরে যে ধরনের সুন্দর সুন্দর ধরো ক্যান্ডেল যদি তোমরা লাগাতে চাও সেগুলো পেয়ে যাবে। ব্যাগ, প্রচুর ব্যাগের দোকান, দাম কিন্তু বেশি একটা না, খুবই কম দাম। আমি তো বলবো যে কলকাতার থেকে অনেক কম দাম, মানে আমার কাছে মনে হলো তাও। তো যাই হোক, ফ্রিজ ম্যাগনেট। আর এই দেখো ফল, কত ফল, শাক সবজি। তো ফল তো টেস্ট করবই, নতুন নতুন ফল ইচ্ছা আছে। তো আর এই দেখো আমরা কিন্তু পুরো এখানকার লোকাল মার্কেটে ঢুকে পড়েছি। দেখো এখানে দেখো নারকেলের জিনিসপত্র দিয়ে, নারকেলের মালা বলে সেই জিনিস দিয়ে অনেক কিছু জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। আর এই দেখো বোটগুলো দেখতে কতটা ভালো লাগছে। আমরা আবার লেকের কাছাকাছি চলে এসেছি। এখন আমরা চলে এসেছি লেকেরই পাশে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। এখানে এসেছি আর এখানে লোকাল ফুড টেস্ট করবো না, এটা তো কখনো হতেই পারে না। তাই এখানকার লোকাল ফুড কিন্তু আমরা কিন্তু টেস্ট করবো, আর টেস্ট করে তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন খেতে। তো কি শুধু সাজানো গোছানো, আর দেখো উল্টো দিকেই কিন্তু লেক, দেখো কেমন লাগছে। এরকম একটা জায়গায় বসে কিন্তু সন্ধ্যেবেলার খাবার খাওয়ার মজাই আলাদা। পুরো তুমি মানে খেতে খেতে পুরো লেকটা এনজয় করছো। তো আমরা ফার্স্টেই নিয়েছি একটা কোল্ড কফি, এটাও কিন্তু বেশ সুন্দর খেতে ছিল, দারুণ খেতে ছিল। আর এখানে কিছু ছবি ভিডিও এগুলো তুলে নিচ্ছিলাম, কারণ এই লেকের পাশে একটু না তুলে তো হয়ই না। আর কি শুধু সাজানো গোছানো, এটা কি তোমরা খেয়াল করেছো ক্যান্ডেলগুলো দিয়ে কতটা ভালো লাগছে দেখতে। আর এখানে দুজন মিলে বসে কিছুক্ষণ আমরা আড্ডা দিচ্ছিলাম। আর এরকম ভিউ দেখতে দেখতে আড্ডা দেওয়ার কিন্তু মজাই আলাদা, যেটা আমাদের বাড়িতে একেবারেই দুজন দুজনকে সময় দেওয়া হয়ে ওঠে না, খুবই কম সময় দেওয়া হয়ে ওঠে। তাই এখানে কিন্তু আমরা নিজেদেরকে খুব সময় দিচ্ছিলাম। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই একটু করে ঘুরতে আসা উচিত। ঘুরতে আসলে কিন্তু মন ভালো থাকে, আর তার সাথে কিন্তু নিজেদেরকে অনেকটা সময় দেওয়া যায়।
আর এই দেখো আমরা নিয়ে নিয়েছি স্প্রিং রোল। এই স্প্রিং রোলটা কিন্তু দারুণ খেতে ছিল। এখানকার যে ধরনের ভেজিটেবল পাওয়া যায় সেই ভেজিটেবলগুলো দিয়ে কিন্তু এই স্প্রিং রোলটা কিন্তু তারা তৈরি করেছে, দারুণ খেতে ছিল। আর আমরা নিয়েছিলাম একটা চিকেন স্যুপ, তো যাই হোক সেই ভিডিওটা করতে আমি ভুলে গেছি। তো সেই স্যুপটাও কিন্তু দারুণ খেতে ছিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা দেখো লেকের পাড়ে হাঁটতে হাঁটতে একটু আমরা ঘুরছিলাম, আর তার সাথে কিছু শপিং করব। তো চলো কী কী শপিং করি তোমাদেরকে তো সেটা দেখাবোই। এখানে লেকের দুধারে দেখো কত দোকানপাট, তো তোমরা কিন্তু প্রচুর এখান থেকে শপিং করতে পারবে। দাম কিন্তু এমন কিন্তু খুব বেশি না, খুবই কম দাম। আর আমি কিন্তু প্রচুর সাজার জিনিস কেনাকাটা করেছিলাম। আর বোর্ডগুলো দেখো কী সুন্দর লাগছে, যতবার দেখছি ততবারই কিন্তু ভাল লাগছে। তো এগুলো ভিডিওতে জানি না কতটা তোমাদের বোঝাতে পারছি, সামনাসামনি কিন্তু অসাধারণ লাগছিল। আর প্রেগনেন্সির টাইমে কিন্তু জানি না কেন আমার কিন্তু প্রচণ্ড ঘুরতে ভালো লাগতো, তাই আমি প্রত্যেক মাসেই কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি। আর আমার কিন্তু একটু কিন্তু কষ্ট হয়নি। দেখো আমি কিন্তু এই সময়টা আমার 7 মান্থ চলছিল, তো আমার কিন্তু কোনোরকম কিন্তু কোনো শরীর খারাপ হয়নি, বরং উল্টে খুবই ভালো লাগছিল ঘুরতে। আমাদের কেনাকাটা করা হয়ে গেছে, আর এরপরে দেখো আমরা এখানকার লোকাল টোটোতে উঠে পড়েছি, আর টোটোর পিছনেই বসেছি। এই দেখো টোটোর পিছনে বেশ ভালো লাগছিল, পুরো এই গলিগুলোর মধ্যে দিয়ে টোটোটা যাচ্ছিল, আর দুদিকেই দেখো দোকানপাট, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো আমরা এখন বাস ধরার জন্য কিন্তু সেই জায়গাটাই যাচ্ছি টোটো করে। রাত্রেবেলা আমরা আবার চলে এসেছি বেনারসে খাওয়া দাওয়া করতে। তো দেখো প্রচুর খাবার, এখানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো আমরা কী কী খাবার নিই চলো তোমাদেরকে সেটা দেখাবো। এই দেখো আমরা নিয়ে নিয়েছি কিন্তু ফিশ পকোড়া, তার সাথে গাজরের হালুয়া আছে, বিরিয়ানি আছে, পাস্তা আছে। প্রচণ্ড টেস্টি ছিল খাবারগুলো, আর খুব খিদেও পেয়ে গেছিলো আমাদের। তো ওর জন্য দেখো আমরা এখানে খেতে বসে পড়েছি, আর বাইরে আবার ততটাই বৃষ্টি হচ্ছিল। এখন চলে এসেছি আমাদের হোটেলে। আমাদের হোটেলটা দেখো রাতের বেলা দেখতে কতটা সুন্দর লাগছে, আর আমাদের হোটেলের নাম কিন্তু ভোকোমা ভ্যালি। তো যাই হোক খুবই সুন্দর হোটেলটা। চলো রাত্রেবেলা তোমাদের রিসেপশনটা ঘুরিয়ে দেখাই। এখন আমাদের রুমে যাচ্ছি, চলো রুমটা তোমাদের ঘুরিয়ে দেখাবো রাতের বেলা, মানে ব্যালকনি থেকে ভিউটা দেখতে কেমন লাগে। আর এই দেখো চলো ব্যালকনি থেকে তোমাদের একটু ভিউটা দেখাই। দেখো ওই কিন্তু সমুদ্র, আর ওই দিকে কিন্তু পাহাড়। তো পাহাড়টা জানি না কতটা বোঝা যাচ্ছে। আর এই দেখো সব বড় বড় কিন্তু হোটেল, আর ওই দিকে কিন্তু সমুদ্র। আমাদের সেকেন্ড পার্টটা তোমরা যদি দেখতে চাও তো দেখে নিতে পারো, ওখানে কিন্তু পুরো হোটেলের ডিটেলস কিন্তু আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি। তো দিনের বেলা কীরকম দেখতে লাগে ব্যালকনি থেকে ভিউটা, ওখানে কিন্তু পুরোটাই দেখানো হয়েছে। তো একটুখানি ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি আমাদের রিসেপশানে। এবার আমরা একটু ঘুরতে বেরোবো, তার আগে একটুখানি এখানে ছবি তুলছিলাম রিসেপশানটা এখানটায়।
এখানে কিছু ভিডিও বানাচ্ছিলাম, মানে বেবিকে হাতে নিয়ে, যাই হোক পেটের মধ্যেও রয়েছে, তো বাইরে দেখে নিয়ে যাই হোক পেটে হাত দিয়ে কিছু ছবি তুলেছিলাম, আর এখানে ও আর আমি কিছু ভিডিও বানাচ্ছিলাম। আমরা রাত্রেবেলা বেরিয়ে পড়েছি, তো এখন ঘড়িতে বাজে রাত 10টা, আর আমাদের ইচ্ছা আছে মোটামুটি রাত 1টা-2টো অবধি আমরা কিন্তু বাইরে ঘুরবো। তো দেখো রাত 10টা বাজে, তাতেই দেখো কি ভালো লাগছে শহরটা, কি সুন্দর চারিদিকটা নিস্তব্ধ, কিন্তু অথচ কত চারিদিকে লাইট, দেখো কি সুন্দর সাজানো গোছানো শহরটা। আর এই বড় বড় বিল্ডিংগুলো দেখো কীরকম লাগছে দেখতে। চলো এবার আমরা একটু সমুদ্রে যাব। তো চলো তোমাদের এই নারকেল বাগানের মধ্য দিয়ে দেখো আমরা সমুদ্রের কাছাকাছি যাচ্ছি, আর দেখো সেরকম কিন্তু লোকজন নেই, খুব ফাঁকা, অথচ দেখো মানে কি সুন্দর শান্ত পরিবেশটা। আর ওই দিকে কিন্তু দেখো কোন একটা প্রোগ্রাম হচ্ছে, ওখানে কিন্তু বেশ নাচানাচি হচ্ছিল, তো আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম, ভিডিওটা অত বোঝা যাচ্ছিল না। তো চলো সেই জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। রাতের বেলা দেখো বিল্ডিংগুলো কীরকম লাগে দেখতে, তো পরপর দেখো সব বড় বড় বিল্ডিং, আর এই বিল্ডিংটা দেখো কত বড়, কীরকম দেখতে লাগছে দেখো। তো আমরা অনেক রাত অবধি ঘুরেছি, 2:30 অবধি। তো গুড মর্নিং সবাইকে, এখন সকাল হয়ে গেছে, তো আমরা চলে এসেছি আমাদের হোটেলেই ব্রেকফাস্ট করতে। তো চলো তোমাদের একটু চারদিকটা একটু ঘুরিয়ে দেখাই। আর কিচেন রুমটা দেখো কি সুন্দর, আর দেখো এখানে কত কত খাবার। এখানে কিন্তু আর একটা কথা বলবো, বিফ পর্ক এই দুটো কিন্তু ছিল। তো যাই হোক, আমরা একটু চারদিকটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যেতে পারে, আর তার সাথে দেখো তোমাদেরকে কিন্তু সেই ভিডিওটাই ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলো, এখানে যদি তোমরা কিছু খেতে চাও তো এরা বানিয়ে দেবে, এখানে তোমরা বলতেই পারো। তো আমরাও খাবো কিছু জিনিস, তো সেগুলো আমরা পরে বলবো এদেরকে বানিয়ে দিতে। চলো আগে ভিডিওটা তো করছি, চলো তোমাদের সেই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই আগে।
আমরা নিয়ে নিয়েছি দেখো সসেস, তার সাথে আছে হ্যাশ ব্রাউন পটেটো, করতে খেতে ভীষণ ভালো লাগে। আর বিভিন্ন ধরনের ডেজার্ট নিয়ে নিয়েছি, আমার তো ডেজার্ট ভীষণ পছন্দের খাবার। তো যাই হোক, আমার জানি না কেন একটু মিষ্টি মিষ্টি কিছু থাকলে বেশ ভালো লাগে, প্রথম একটু মিষ্টি দিয়ে একটু ঝাল খাবার এরকম দিয়ে মিলিয়ে মিশিয়ে খেতে। তো এখানে কিছু ভিডিও বানিয়ে দিচ্ছিলাম, দেখো আমরাও দেখো প্রচুর খাবার নিয়ে নিয়েছি। তো আমরা এখানে বেশ দুজন মিলে আড্ডা দিচ্ছিলাম, দিতে দিতে আমরা খাবার খাচ্ছি না। তো আর ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর একটু কফি নিয়ে নিয়েছি, কফিটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো ছিল। প্রেগনেন্সি অবস্থায় কফি খেতে নেই সেটা আমি জানি, কিন্তু ওই যাই হোক একটু নাবে মাত্র খাওয়া, একটুখানি টেস্ট করার জন্য, তার জন্যই খাচ্ছিলাম।